ভাবে নতুন উদ্যমে আমরা দিন শুরু করলাম। দিনটা খুবই ভালো গেছে এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমরা সামনের দিন খুব ভালো পাবো। আমাদের চতুর্দিক থেকে আমরা ভালো সংবাদই পাচ্ছি। সবাই আসলে স্ট্রংলি এগিয়ে যাচ্ছে এবং সবাই নতুন উদ্যমে আমরা সবাই আসলে এগিয়ে যাব। আর একটা কথা আছে যে সাইলেন্স ইজ নট জিরো। হ্যাঁ, অর্থাৎ এটার কথাটার অর্থ এরকম যে নীরবতাই শূন্য না। নীরবতায় যে সব নীরবতাই কিন্তু শূন্য না। নীরবতা কিন্তু শূন্য না। ঠিক আছে? তো আমাদের অ্যাশ স্যার কিন্তু মনে হচ্ছে যে নীরব। আমাদের কাছে মনে হচ্ছে নীরব, ওনার কোনো আওয়াজ পাচ্ছি না। কিন্তু তার মানে এই নয় যে এটা শূন্য। উনি শূন্যের আগে অনেক কিছু নিয়ে আসতেছে এবং আমরা সেগুলো পাবো ইনশাল্লাহ। তো আমরা ধৈর্য ধরতেছি, তার মানে এই না যে আমরা হেরে যাচ্ছি। আমরা ধৈর্য ধরতেছি মাত্র। আমাদের সময়টা যাচ্ছে হয়তো নীরবতার মধ্যে দিয়ে, কিন্তু আমরা অনেক কিছু পেতে যাচ্ছি, এটা সত্যি। আমরা জিততে যাচ্ছি, আমরা জিতে যাচ্ছি। ঠিক আছে? তো জেতার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করতেছি, আর কিছুই না। এমন ভাবার কোনো উপায় নাই যে আমরা তাবিজ বিক্রি করতেছি, আমরা কারোর দালালি করতেছি, আমরা কিছু করতেছি, এমন না। আপনিও এখানে ধৈর্য ধরে সাকসেসের ওয়েট করতেছেন, আমিও ধৈর্য ধরে সাকসেসের জন্য ওয়েট করতেছি। কারণ আজকে ধরেন আমার কাছে বহু ধরনের অফার আছে না? যে যত অফার আছে, যত কোম্পানি আসে, আমার কাছে কিন্তু অফার গুলো আগে আসে। কারণ কি? তারা ভাবে, যারা অফার গুলো দেয় তারা ভাবে যে আব্দুল সোবহান ভাইকে পেলেই তো পুরো অনপ্যাসিভ কে পেয়ে গেলাম। ঠিক আছে? যেমন দেখেন না, অনেকেই অনেক অনেক বড় বড় লিডাররা বিভিন্ন কোম্পানি নিয়ে কাজ করতেছে, তারা এখন অনপ্যাসিভের নামে বদনামি করে। অনপ্যাসিভের নামে বদনামি করে তারা কাজটা আগায় নিচ্ছে মনে করতেছে আর কি। কিন্তু তারা তাদের সাকসেসের জায়গাগুলো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সবাই সাকসেসের সন্ধানে আছে। যেমন একবার এই এমটিএফই নামের একটা কোম্পানি আসলো বেশ কিছুদিন আগে। সেই কোম্পানিটা যখন আসলো তখন আমার কাছে অনেক বড় বড় অফার। ঠিক আছে? যে আপনি কি চান, আপনি সবাইকে নিয়ে এখানে চলে আসেন। তারপরে আমি যে অফিসে যেতাম, সেই অফিসে যেয়ে দেখি শুধু টাকার বান্ডেল আর টাকার বান্ডেল। বুঝছেন? আর আমি এদিকে মনে করেন বাসায় ফেরার সময় মেয়েদের জন্য একটু চকলেট কিনেও নিয়ে যাইতে পারতেছি না। কি একটা আফসোস! ভিতরে ভিতরে আমি বাপ হয়ে কত কষ্ট করতেছি, বাচ্চাদের দিকে তাকায় তাকায় কষ্ট করতেছি, তারাও কষ্ট করতেছে দেখতেছি। আর এদিকে টাকা পয়সার বন্যা বয়ে যাচ্ছে, আমি যাচ্ছি না, আমি তাদের সাথে কাজ করতেছি না। এটার কারণ কি? সাকসেসের আশায়। তো মাঝে মধ্যে নিজের কাছেও মনে হইতো যে আসলে আমি কি ভুল করতেছি, না আমি কি সঠিক পথে আছি। নিজের কাছে নিজে প্রশ্ন করতাম। তারপরে আবার একদিন বনশ্রীতে একটা অফিসে গেলাম। আমাদেরই ফাউন্ডার ভাইরা সেখানে আড্ডা মারতো, সময় দিত, গল্প করতো। পরে যাওয়ার সাথে সাথে সেখানেও টাকার গল্প। এই কোম্পানি মানে এমটিএফ নামে একটা কোম্পানি, যে অফিসে যাচ্ছি সেই অফিসে এই অবস্থা। পরে ওরা দেখলাম যে একজন 2,000, কেউ 3,000, কেউ $5,000 ইনভেস্ট করছে। তো আমি তাদেরকে একটা বাড়ি মারলাম যে কোম্পানি মনে হয় এই সপ্তাহে বন্ধ হয়ে যাবে। তো যখন এই কথা বলছি, আমার কাছে খবর আছে এই সপ্তাহে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে, এই কথা বললাম। বলার পরে ওরা সবাই উড্ডল দিয়ে দিল।
মানে তাদের টাকা পয়সা সবকিছু যা আছে সব ক্যাশ আউট করার জন্য উইথড্রল দিয়ে দিল এবং পরের দিন সব চলে আসছে আবার তাদের ওয়ালেটে টাকা। তাদের ওয়ালেটে বলতে বাইন্যান্স ওয়ালেটে চলে আসছে টাকা পয়সা। পরবর্তীতে আমার সাথে আবার 2-4 দিন দেখা হয় নাই বা আমি আর এর মধ্যে তাদের সাথে যোগাযোগ নাই। পরে আবার একদিন পরে গেছি, যাওয়ার পরে শুনি কি ওরা আবার ইনভেস্ট করছে সেই টাকা। মানে তাদের যে সিনিয়র আছে সেই সিনিয়রের সাথে যখন কনসাল্ট করছে তখন সিনিয়র তাদেরকে বোঝাইছে যে তোমাদের যে প্রতিদিন 2 পয়সা মানে যাই হোক কিছু ইনকাম হচ্ছিল সেটা আর ভালো লাগতেছে না। আর একজনের কথাই সে না খেয়ে আছে, টাকা পয়সা ইনকাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কি এক কোম্পানি আসিতেছে, এই কোম্পানির জন্য সে বসে আছে আর আপনারা এখন ইনকাম করতেছেন, সেটা আপনাদের আর ভালো লাগতেছে না। তো এই কথা যখন বলছে তখন তারা বলছে আসলে তো সঠিক, সুবহান ভাই তো কোনো ইনকাম করতেছে না, কিছুই করতেছে না, তাহলে আমরা কেন তার কথা শুনবো। তো তারা করলো কি আরো বেশি বেশি, মনে করেন আগে যদি 2,000 ছিল এবার 4,000 মারছে, আগে যদি 5,000 ছিল তাহলে $10,000 ইনভেস্ট করছে, এই করছে, বুঝছেন। করার পরে মনে করেন যে এইভাবে যাচ্ছে, মোটামুটি মনে হয় মাসখানেক গেছে। যাওয়ার পরে হঠাৎ করে তারা আমাকে নিয়ে গেছে কি গাড়ি কিনবে। হুম একজনের ওয়ালেটে $8,000 আছে, একজনের ওয়ালেটে $7,000 আছে। তারা গাড়ি কিনবে আমাকে নিয়ে গেছে। তারাও আমাদের ফাউন্ডারই, চলেন যে গাড়ি কিনতে যায়। ঠিক আছে চলেন যে আমরা গাড়িও কিনতে গেছি, গাড়ি দেখছি, বায়না মানে সবকিছু রেডি, গাড়ি কিনবে এই অবস্থা। তো এই গাড়ি কেনার কথা পর্যন্ত শেষ, এরপরে আর তাদের টাকা টাকায় রয়ে গেল, ডলার ডলারও রয়ে গেল, আর কোনোভাবে কি হইলো না, ক্যাশ আর হইলো না, গাড়িও কিনা হইলো না, সব সেই জায়গায় শেষ। পরে চতুর্দিক থেকে আহাজারি আর আহাজারি, কান্নাকাটি, যে কি করলাম। হ্যাঁ, এই অবস্থার মধ্যে দিয়ে গেছে। তো এখন এই সিচুয়েশন, মনে করেন যে আমাদের এই যখন কোম্পানি মনে করেন যে এই শুরু হতে যাচ্ছে, এই দেখবেন ঠিক সাকসেসের আগ মুহূর্তে কিছু না কিছু সমস্যা আমাদের সামনে এসে হাজির হবে। কিছু না কিছু মনে করেন যে লোভনীয় বিষয় আপনার আমার সামনে হাজির হবে, কারণ এগুলো তো আসলে তাদের দোষ না, এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তানে সবসময় কি করে, যে একটা মানুষ যদি সে ভালো থাকে বা ভালো থাকতে চায় তাহলে তাকে সবসময় মানে কিভাবে তাকে মানে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দেওয়া যায় সেই মনে করেন যে ফন্দি ফিকির সে করে দেয় আর কি। তো এখন শয়তান তো সবার মনে করেন যে রন্ধ্রে রন্ধ্রে মিশতে পারে, এই কারণে শয়তানের মনে করেন চাল তো ভিন্ন চাল, সে বিভিন্ন কায়দা কানুন করে মানুষের মধ্যে ঢুকে মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলায় দেয়। তো এখন এইগুলো চলবে, এগুলো থাকবে সবসময়, কিন্তু যারা সাকসেস চায় তাদের অনেক ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়েই পথ অতিক্রম করে সাকসেসের দেখা পেতে হয়। এখন সারা পৃথিবী জুড়েই মনে করেন যেখানে জয় জয়কার পড়ে গেছে যে আমাদের অনপেসিভের সিইও অ্যাশ মুপারের যে সিস্টেম আনতে যাচ্ছে, সেই সিস্টেম 2026 সালে আহ মনে করেন মার্কেটে আসতেছে এবং মার্কেট দখলের চেষ্টায় আছে এবং সেটা সাইলেন্টলি আসতেছে। এখানে কোনো উচ্চ বাচ্চা হবে না, এখানে কোনো ধরনের ঢাকঢোল পেটানো হবে না আগের মতন, এখানে কোনো আগের মতন এলইডি সাইন, লিফলেট এবং মনে করেন যে ব্যানার ফেস্টুন এগুলো দিয়ে হবে না। এইবার হবে একেবারে সাইলেন্ট কিলারের মতো, মনে করেন মানে এমন ভাবে হবে, নীরব বিপ্লব হবে আমাদের। হ্যাঁ, নীরব বিপ্লব হবে এবং সেই জায়গাটার জন্য আমাদের একটু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, মিটিং মুখী থাকতে হবে, মিটিং